হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটা অসাধারণ আধুনিক রূপকথার গল্প নিয়ে এসেছি। এই রূপকথায় আছে একজন সাধারণ মেয়ে, আর তার সাথে আছে তিনজন সুন্দর ধনী হ্যান্ডসাম ছেলে। তাহলে বুঝতেই পারছো এই ড্রামাটা কতটা ফ্যান্টাসি আর রোমান্টিক হতে চলেছে। ড্রামার শুরুতে আমরা হাউনকে দেখতে পারি। হাউনের জীবন ভীষণ কষ্টে ভরা। সে এখন হাই স্কুলে পড়ে। ছোটবেলায় তার মা মারা গেছে। তার বাবা বেশিরভাগ সময় কাজের জন্য বাইরেই থাকে, যার ফলে তাকে তার সৎ মা আর সৎ বোনের সাথে থাকতে হয়। হাউনের সৎ মা আর সৎ বোন তাকে সবসময় খুবই জ্বালায়। এখানে আমরা জানতে পারি স্কুলের পাশাপাশি ও অনেকগুলো পার্ট টাইম কাজও করে। ওর মায়ের ইচ্ছে ছিল ও যেন ইউনিভার্সিটির টিচার হয়। এই কারণে এটা সেটা করে ওর পড়ালেখার খরচ চালায়। অন্যদিকে আমাদের হ্যান্ডসাম তিনজন হিরোকে দেখতে পাই। এরা তিনজনেই ছিল এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি কাংয়ের নাতি। এ হচ্ছে আমাদের প্রথম হিরো জিউন। হাউন দেখে একটা লোক অনেকগুলো লোককে মেরে তাদের পার্স নিয়ে যাচ্ছে। হাউন তো স্কুটি নিয়ে এই লোকটার পিছু করে, কিন্তু এখানে দেখে ওই লোকটা তো ওই মহিলার চুরি হয়ে যাওয়া পার্সটা ফিরিয়ে দিয়েছে। আর এখানেই প্রথম হাউন জিউনকে দেখে। আর প্রথম দেখাতেই হাউন তো জিউনের উপর একটি ইমপ্রেস হয়ে যায়। এই হচ্ছে দ্বিতীয় হ্যান্ডসাম হিরো মিন। মিন হচ্ছে এক নম্বরে একটা প্লে বয়। এর কাজই হচ্ছে মেয়েদের সাথে প্রেম আর ব্রেকআপ করা। তবে ব্রেকআপের আগে সে তার দামি গাড়িগুলো ওই মেয়েগুলোকে দিয়ে দেয়। এখানে আমরা মিনের ছোট্টবেলার বান্ধবী হেজিকে দেখি। হেজি ছোট্টবেলা থেকে মিনকে ভালোবাসে, কিন্তু মিন সে তো অন্য মেয়েদের পেছনে ছোটে। আর এই হচ্ছে 3 নম্বর হিরো সিইও। সিইও তার গানের জন্য ভীষণ পপুলার। এই তিনজনই জানতে পারে আজ তার গ্র্যান্ডপার বিয়ে। এটা শুনে মিন বলে, এই বুড়ো আর কত বিয়ে করবে, পাঁচখানা বিয়ে তো করেই ফেললো। আর এখানে আমরা জানতে পারি এই তিন কাজিন ভাইদের মধ্যে একদম বনিবানা নেই, তারা সবসময় ঝগড়া করে। এই তিনজনের বাবাই মারা গেছে, এমনকি জীবনের মাও মারা গেছে। এখানে দেখে মিন ওর বন্ধুদের নিয়ে প্ল্যানিং করে কি করে ওর গ্র্যান্ডপার বিয়ে নষ্ট করা যায়। তাই সে ভাবে বিয়ের দিনই সে একটা মেয়েকে নিয়ে সেখানে যাবে। তখন ওরা সবাই বাড়ি ছিল। ওর বন্ধুরা বলে, ঠিক আছে, প্রথম যে মেয়েটা আসবে সেই মেয়েটাকেই তুই গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে যাবি। আর এখানে দেখি প্রথমে খাবার দেওয়ার জন্য হাউনি আসে। যে লোকটা যেন খাবার এনেছিল ওই লোকটা খাবার ফেলে দেয়, এমনকি বিলও দিতে চায় না। আর এই জন্য হাউন ওই লোকটাকে আচ্ছা মতো ধুলাই দেয়। এটা দেখে মিন তো অবাক, বাপরে এই মেয়েটা তো ফাইটিংও জানে। এরপর দেখে মিন হাউন যে দোকানে কাজ করে সেইখানে চলে যায়। আর হাউনকে অনেকগুলো টাকা দিয়ে বলে, তুমি কি আমার জন্য 3 ঘন্টা কাজ করবে? হাউন তো না করে দেয়। এরপর দেখি ওই দোকানে জিউন আসে। সে কিছু খাবার অর্ডার করে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। হাউন তার পিছু পিছু যায় আর বলে, টাকাটা? জিউনের কাছে তখন কোনো ক্যাশ ছিল না, তাই বলে, আমি কাল টাকাটা দিয়ে দেবো। তখন হাউন বলে, তুমি টাকা দেবে না বলে বাহানা করছো। এটা শুনে জিউন তার দামি ঘড়িটা হাউনকে দেয় আর বলে, আপাতত তুমি এটা রেখে দাও, কাল টাকাটা দিয়ে নিয়ে যাবো। এরপর দেখি হাউন ওর মায়ের মৃত্যুবার্ষিকীতে কমিউনিটি হলে যায়। আমরা দেখি জিওনও ওই কমিউনিটি হলেই ছিল, কারণ আজকের দিনে তার মাও মারা গেছে। এখানে হাউন জানতে পারে তার বাবা অনেকদিন তার মায়ের অ্যাশের টাকা দেয়নি, এ কারণে তার অ্যাশটা সরিয়ে ফেলেছে। এখানে হাউন হাঁটু গেড়ে ওই লোকটাকে রিকোয়েস্ট করে যাতে তার মায়ের অ্যাশটা রাখা হয়, সে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেবে। আর এই সব কিছু জিওন দেখছিল। হাউন যখন মন খারাপ করে যাচ্ছিল তখন মিন আবার আসে আর তাকে আবার অফার দেয়, 3 ঘন্টার জন্য আমার ফিন্সি হয়ে যাও, তাহলে অনেকগুলো টাকা দেবো। এবার হাউন তার মায়ের জন্য রাজি হয়ে যায়। এরপরে দেখি মিন সে হাউনকে তার ফিয়ান্সি সাজিয়ে তার গ্র্যান্ডপার বিয়েতে নিয়ে যায়। অনুষ্ঠানে যখনই গ্র্যান্ডপা তার ওয়াইফকে নিয়ে ঢোকে ঠিক তখনই মিন হাউনকে নিয়েও ঢোকে। এখানে হাউন জানতে পারে যে মিন তাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছে। সে তো বলেছিল তার গ্র্যান্ডপা অসুস্থ, তাই তাকে দেখাবে। হাউন দেখে এখানে তো পুরোটাই উল্টো ব্যাপার। মিন তো তার গ্র্যান্ডপার বিয়ে ভাঙার জন্য তাকে নিয়ে এসেছে। হাউন মিনকে বলে, তুমি তোমার গ্র্যান্ডপার কাছে সরি চাও। মিন বলে না। তখন হাউন তাকে জোর করে ওর গ্র্যান্ডপার কাছে সরি চাওয়ায়। হাউনের এই কাজটা দেখে তো ওর গ্র্যান্ডপা খুশি হয়ে যায়। এদিকে মিনের ছোটবেলার ফ্রেন্ড হেজি এটা থেকে খুব কষ্ট পায়। সে হাউনের সাথে ঝামেলা করতে যায়। তখন সেখানে জিউন চলে আসে আর হেজিকে বলে, তোমার কি কোনো আত্মসম্মান নেই? আর হাউনকে বলে, তুমি এসব টাকার জন্য করছো তাই তো? আর এটা বলে অনেকগুলো টাকা হাউনকে দেয়। আর এই জন্য জিওন আর মিনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তখন হেজি ওই দুই ভাইয়ের ঝামেলা থামায়। হাউন তো খুবই কষ্ট পায়, তাই সে জিওনকে বলে, তোমাদের মতো বড়লোকদের কাছে এই টাকার কোনো দাম নেই তাই না? তখন জিওন বলে, তোমার সাথে এই ব্যাপারে কথা বলে আমার কোনো ইচ্ছা নেই। এত অপমানিত হওয়ার কারণে হাউন ভীষণ কষ্ট পায়। সে মিনের সব কিছু দিয়ে চলে যায়, এমনকি সে খালি পায়ে হাঁটে। অন্যদিকে জিওন সে হেজিকে বলে, মিন তো তোমার দিকে ঘুরেও তাকায় না, তারপর ওর জন্য এত কেন করো?
হেসে বলে, কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। এরপর দেখি গ্র্যান্ডপা কাং সে হাউনের ব্যাপারে খোঁজ লাগায়। গ্র্যান্ডপা তার ম্যানেজারকে পাঠায় হাউনকে আনার জন্য। এখানে দেখি গ্র্যান্ডপা হাউনকে বলে, তুমি আমার 3 নাতির সাথে স্কাই হাউসে থাকবে, আর তোমার দায়িত্ব তাদেরকে একসাথে করা। তুমি যদি ওদের মধ্যে ঝামেলা মিটিয়ে একসাথে করতে পারো, তাহলে তোমার সব পড়ালেখার খরচ আমার। হাউন ভাবে সে এই কাজটা করতে পারবে না, তাই সে না করে দেয়। এদিকে মিডিয়াতে এটা ছড়িয়ে যায় হাউন হচ্ছে ধনী ব্যবসায়ীর নাতি জিওনের ফিয়ন্সে। আর এটা যখন হাউনের সৎ মা আর সৎ বোন জানতে পারে, তখন হাউনকে জিজ্ঞাসা করে, তুই ওই ধনী লোককে কী করে ফাঁসালি? এখানে হাউন বলে, না, এমনটা কোনো কিছুই না। হাউনের মনে পড়ে তার ড্রেস আর ফোন হোটেলেই রয়ে গেছে। যখন সে সেইগুলো হোটেলে আনতে চায় সেগুলো পায় না, তবে জিওনের সাথে তার আবার দেখা হয়ে যায়। এটা দেখে জিওন বলে, তোমার বয়ফ্রেন্ড তো মিন, তাহলে তার কাছ থেকে নতুন কাপড় আর ফোন নিয়ে নাও না। এরপরে সিনেমা হলেও তাদের দেখা হয়। এখানে জিওন হাউনকে নিয়ে আবারও মজা করে যে এত বড়লোক বয়ফ্রেন্ড, আর তোমার কাছে সত্যি সত্যি কোনো টাকা নেই। এরপরে দেখি হাউন তার মোবাইলে ফোন করে, আর ফোন তোলে শিওন। শিওন বলে, তোমার মোবাইলটা আমার কাছে। তখন হাউন তাকে পাসওয়ার্ড দিয়ে বলে, দেখো তো আমার পরিবার থেকে কোনো এসএমএস এসছে কিনা। শিওন তাকে হাউনের সৎ বোন ওকে অনেক বাজে বাজে কথা লিখে এসএমএসে পাঠিয়েছে। এরপর দেখি হাউন সে শিওনের কাছ থেকে ফোনটা নিয়ে যায়। এরপরে হাউন যখন বাড়িতে যায় সে দেখে তার বাবা এসেছে। সে তার বাবাকে জিজ্ঞাসা করে সে কেন তার মায়ের অ্যাশ রাখার টাকাটা দেয়নি। তখন ওর বাবা বলে, আমি তোমার আর তোমার বোনের পড়ার খরচ দিই, এর চেয়ে বেশি আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে হাউন ওর সৎমাকে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছিলে শুধুমাত্র বোনের টাকা আসে, আমাকে পড়ার টাকা দেয় না। আর হাউন তার বাবাকে এটাও বলে যে তার বাবা বাড়ি থাকলে তার সৎমা তার সাথে ভালো ব্যবহার করে, নাহলে ভালো ব্যবহার করে না। কিন্তু হাউনের বাবা হাউনের কথা বিশ্বাস করে না, সে উল্টো হাউনকে ধরে মারে। আর হাউনকে বলে, তুই আমার নিজের মেয়ে না, তোর মায়ের অন্য একটি লোকের সাথে সম্পর্ক ছিল, তুই তার মেয়ে। এই কথা শুনে হাউন অবাক হয়ে যায় আর কষ্টও পায়। সে তক্ষুনি বাড়ি ছেড়ে চলে আসে। হাউনের আর কোনো উপায় নেই, সে গ্র্যান্ডপার কথা অনুযায়ী স্কাই হাউসে থাকতে রাজি হয়ে যায়। এমনকি গ্র্যান্ডপার কথা অনুযায়ী তার 3 হ্যান্ডসাম নাতিও ওই স্কাই হাউসে থাকতে রাজি হয়ে যায়। এখন শুধু এটা দেখার বিষয় যে হাউন এই 3 ভাইয়ের ঝামেলা মিটিয়ে তাদেরকে একসাথে আনতে পারবে। আর সেই জিনিসটা আমরা পরের পার্টে দেখবো, আর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। প্রিয় বন্ধুরা, এই ভিডিও আমি একাই অনেক কষ্ট করে বানাই, তাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও।